সূর্য কপালের রোদ্দুর উঠে গেছে, এখনও না ঘুম ভাঙল না। এই যে উঠুন, উঠে মাঠের ফসলগুলোর একটু খবর নিয়ে আসুন। ফসলগুলোর কি হাল হয়েছে? আপনি উঠবেন নাকি আমি গঙ্গার শীতল জল এনে ঢেলে দেব? এই তুমি করলে কি? আমার ঘুমটা ভাঙিয়ে দিলে। কত স্বাদের স্বপ্ন দেখছিলাম, রূপা চাঁদনি, স্বর্ণ, হীরা মুক্তা, কতই রত্ন। আর একটুর জন্য আমি সেগুলো ব্যাগে পুরতে পারলাম না। তুমি আমার ঘুমটা ভেঙিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এবার একগাল খেয়ে মাঠে যান তো। এরপর বামন তড়িঘড়ি করে সকালের খাবার খেয়ে মাঠের দিকে রওনা দিয়ে দিল। এই গ্রামটা হচ্ছে ১০১ পরিবারের চারুলতা গ্রাম। এখানে সবাই ব্যস্ত। এখানে বাস করে আরও নানান মানুষ। এই ছোট্ট গ্রামে সবাই যেন একে অন্যের ভাই ভাই, একসাথে মিলেমিশে থাকে সবাই। প্রতিদিনের মতন বামনের বউ আজও রান্নার জন্য নদীর ঘাট থেকে জল আনতে যায়। যে পথ দিয়ে বামনের বউ বাড়ি ফেরে, সবাই সে পথের শেওড়া গাছের কথা জানে। সেই শেওড়া গাছে বাস করে এক পিশাচ। ওই দেখা যায় বামনের বউ আসছে জল নিয়ে। বামনের বউ সেখানে আসতেই পিশাচটা তার সামনে হাজির হয়ে যায়। আর বামনের বউ ভয় পেয়ে যায় প্রচণ্ড রকম। আমি হলাম পিশাচের রানী, থাকি গাছে কত কষ্টে। তুই সামান্য বামুনের বউ হয়ে থাকিস এত সুখে। তোকে তো আমি দেখে নিব, তোর সংসার আজ থেকে আমি করব। তুই ভয় পাস না, তোকে মারবো না, তোকে বন্দি করে রাখবো। কি দারুণ, কি দারুণ! সোনায় সোহাগা সবুজ ফসল দেখে আমার চোখ জুড়িয়ে গেল। এইবার ফসল ঘরে তুলে আমি আমার সোনা বউটার জন্য একখানা মালা কিনে দেব। এই বলে চাষি তার জমিতে কাজে লেগে যায় এবং সারাদিন কাজ শেষে যখন দুপুর পেরিয়ে বিকাল গড়িয়ে আসে, সেই সময় চাষি সন্ধ্যা হবার আগেই গুটি গুটি পায়ে তার বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে পৌঁছে চাষি, ও গিন্নি, গিন্নি, দরজা খোলো, আমি এসেছি। আমাদের জমিতে এইবার চোখ ধাঁধানো ফসল হয়েছে, ভালো দাম পাওয়া যাবে। ফসল বিক্রি করে আমি তোমার জন্য শাড়ি, আলতা ও স্নো নিয়ে এসে দেবো। এখন আমাকে একটু খাবার দাও তো, আমার খুব খিদে পেয়েছে। এরপর বামন যা দেখল তা দেখে সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এ কিভাবে সম্ভব? তার বউয়ের হাত এভাবে লম্বা হয়ে যাচ্ছে। এ দেখে সে অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল। এই নাও, আমি তোমার জন্য তোমার পছন্দের খাবার রান্না করেছি। একদম নিজ হাতে রান্না করেছি। তুমি খেয়ে ঘুমো। হ্যাঁ, খাবারটা দেখতে দারুণ হয়েছে, কিন্তু আজ না আমার ক্ষুধা নেই, আমি খাবো না। এ আমি কি দেখলাম? এটা আমার বউ নয়। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমাকে কালই যেতে হবে দরবেশের কাছে। এরপর সকাল হতেই বামন বেরিয়ে পড়ে দরবেশ বাবার খোঁজে। সে ৫ গ্রাম, মাঠ, ঘাট, অলি-গলি সকল কিছু পেরিয়ে অবশেষে সে পৌঁছে যায় সেই গুহাটির কাছে। তোকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে বর্ষ। কি হয়েছে আমাকে খুলে বল সব। হ্যাঁ বাবা, আমি খুবই চিন্তিত। আমি আপনাকে সবকিছু বলার জন্যই এত দূর থেকে এখানে এসেছি। বামনটি কোনো কথা গোপন না রেখে সেদিনের রাতে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা একের পর এক
বলতে থাকে দরবেশ বাবার কাছে, এবং দরবেশ বাবাও সেটা মনোযোগ দিয়ে শোনে। তারপর যা হয় সেটা দেখতে থাকুন। রিং ব্রিং চিং, রিং ব্রিং চিং, ভূত ভূত ভুতুরে, ভূত ভূত ভুতুরে, উড়ে আয় তুতুরে, ভূত ভূত ভূতানি, আগুনে আয় এক্ষুনি। অনেক জ্বালিয়েছিস, আর না, তোকে আমি বোতলে বন্দি করে রাখবো। সামান্য আগুন দিয়ে তুই কি ভেবেছিস তুই আমাকে পারবি আটকাতে? এই নে, তুই আমার হাতে মার খা। এরপরে কি হবে দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসবে।